আজকে দেখবো যে এই যে ক্যাটাগরি, যখন নিউজে ক্লিক করতেছি, এই নিউজের যত রিলেটেড যত পোস্ট আছে সবগুলো পোস্ট চলে আসতেছে, তাই না? তারপর জি মামা। ওয়েদারে যখন ক্লিক করি, তখন ওয়েদার রিলেটেড যতগুলো পোস্ট আছে সবগুলো চলে আসতেছে। তার মানে এগুলো হচ্ছে ক্যাটাগরি আর্কাইভ পেজ। এগুলোকেও আমরা এলিমেন্টর দিয়ে চেঞ্জ করতে পারি, এই পেজগুলোকে। কিভাবে সেটা দেখে দিই। যে এলিমেন্টে পাবেন ওয়েব বিল্ডার, থিম বিল্ডারে আসার পরে এখানে অ্যাড নিউ ক্লিক করেন। এখানে আর্কাইভে ক্লিক করবেন। আর্কাইভ, যেহেতু এগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি ওয়াইজ পোস্ট, ক্যাটাগরি পেজ আমরা ডিজাইন করব, এই জন্য আর্কাইভে ক্লিক করতে হবে। আচ্ছা, আজকে আমরা কি করব এটা হচ্ছে কথা। এর আগে আমরা কি করছি, ব্লগ আর্কাইভ পেজ যেটা, অথবা ব্লগ লিস্টিং পেজ, এই পেজটাকে আমরা এলিমেন্টর থেকে ডিজাইন করছি টেমপ্লেট সিলেক্ট করে। তারপরে কি করছি, তারপরে যেটা করছি যে একটা সিঙ্গেল পোস্টকে কিভাবে আমরা আমাদের মতো করে ডিজাইন করব, কাস্টমাইজ করব, সেটা আমরা দেখছি। এই যে এটা লাস্ট ক্লাসে এটা আমরা দেখছি। তো আজকে আমরা দেখব যে একটা ক্যাটাগরি পেজ, যেমন এই যে নিউজ বা ওয়েদার, এগুলো তো হচ্ছে এক একটা ক্যাটাগরি, পোস্টের ক্যাটাগরি না? জি হ্যাঁ, ক্যাটাগরি পোস্টের ক্যাটাগরি। তো এই ক্যাটাগরি পেজগুলো আমরা যদি চাই যে এক একটা এক এক রকম করব, যেমন এটা হলো কি পেজ, এটা হলো নিউজ ক্যাটাগরির পোস্ট যতগুলো, সেই পেজটা এখানে শো করবে। আবার ওয়েদার যেটা, সেটা এরকম আছে। তার মানে কি, দুটো একই রকম টেমপ্লেট শো করতেছে, তাই না? দুটা দুটা সিঙ্গেল পোস্টেরই অংশ। হ্যাঁ, ঠিক আছে। তো এই দুটো একই রকম টেমপ্লেট শেয়ার করতেছে আর কি। তো আমরা চাচ্ছি যে না, আমরা চাচ্ছি যে না, নিউজের জন্য আলাদা, ওয়েদারের জন্য আলাদা। মানে ধরেন আপনার ক্লায়েন্ট চাইলো আপনার কাছে যে আপনি প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আমাকে স্পেশাল এক একটা টেমপ্লেট আমাকে বানাই দেবেন, যে নিউজ ক্যাটাগরির আলাদা আলাদা আলাদা। তখন আপনি কি করবেন? ঠিক আছে, আজকে আমরা সেটা শিখব। তো সেটা শেখার জন্য আমরা প্রথমে কি করছি, প্রথমে আমরা গেছি হচ্ছে, আবার দেখাই, এক্সিট টু ওয়ার্ডপ্রেস। আসসালামু আলাইকুম। তো প্রথমে আমরা এলিমেন্টর থেকে থিম বিল্ডারে যাব। এলিমেন্টর থেকে থিম বিল্ডার, থিম বিল্ডার থেকে এখানে এই যে অ্যাড নিউ এ ক্লিক করব। এখান থেকে যেহেতু এটা ব্লগ লিস্টিং, এটা কি লিস্ট না, সেহেতু আমরা আমাদেরকে করতে হবে আর্কাইভ পেজ। আর্কাইভ পেজটা ক্লিক করব আমরা। পেজটা লোড হচ্ছে। তো এবার আমরা কি করব, যখন পাবলিশ দেব, কন্ডিশন সেট করব। অ্যাড কন্ডিশন, এখানে অল আর্কাইভস না, এখানে পোস্ট আর্কাইভ, এই ক্যাটাগরিসে যাব। কারণ কোন ক্যাটাগরি, আমরা দেবো নিউজ ক্যাটাগরির জন্য। এই দেখেন নিউজ চলে আসছে। মানে আমরা এই ইনক্লুড করব এটাকে ক্যাটাগরিসের জন্য। কোন ক্যাটাগরি? নিউজ ক্যাটাগরির জন্য। বোঝা গেছে? আবার বোঝেন, ইনক্লুড করব কিসের জন্য? ক্যাটাগরিসের জন্য। এখানে ক্যাটাগরিস,
ক্যাটাগরিজ কোনটার জন্য, কোন ক্যাটাগরি? নিউজ ক্যাটাগরির জন্য। দিয়ে সেভ অ্যান্ড ক্লোজ। প্রত্যেকটা ক্যাটাগরিতে কি আলাদা করা লাগবে তাহলে? হ্যাঁ, ও ঠিক আছে। এবার আপনি নিউজটাকে দেন, দেখেন নিউজে কিছু নাই। বুঝছেন? দেখছেন নিউজে কি কিছু আছে? নিউজে না, কিছু তো নাই, ফাঁকা। ফাঁকা কেন না, নাই? একটু এই ফাঁকা যে থাকার কথা। হ্যাঁ, এই যে এখানে আমরা ফাঁকা রাখছি এই জন্য। এবার আপনি এই যে আর্কাইভ টাইটেল যোগ করেন, আর্কাইভ টাইটেল দেন, দিয়ে এবার পাবলিশ দেন। এবার আপনি এটাকে রিলোড দেন। এই দেখেন ক্যাটাগরি কি আসছে? নিউজ। নিউজ। ঠিক আছে, এবার আপনি এটাকে স্টাইলাইজ করেন। ঠিক আছে, দিয়ে পাবলিশ দেন। আমাদের তো কোনো ক্যাটাগরি নাই, আমরা যে কাজগুলো করছি, তার মানে আমাদের তো ওটা আসবে না। আপনারা ক্যাটাগরি বানাই নেবেন, সমস্যা কি? ক্যাটাগরি বানাই নেবেন। আচ্ছা, এই যে ক্যাটাগরি চলে আসছে। মানে এই যে নিউজ যেটা, এটা নিয়ে কনফিউশন তো। এটা অ্যাকচুয়ালি আমরা আবার এটাতে যাই, এখান থেকে ড্যাশবোর্ডে যাই। এই যে পোস্ট, এই পোস্টের মধ্যে যতগুলো ক্যাটাগরিজ, সেই ক্যাটাগরিগুলো এখানে চলে আসবে। এই যে নিউজ, ওয়েদার, নিউ ক্যাটাগরি। আপাতত আমরা 3টে ক্যাটাগরি ক্রিয়েট করে রাখছি। আপনি যত খুশি তত ক্লায়েন্টের ওয়েবসাইটে এখানে ক্রিয়েট করা থাকবে। ঠিক আছে? তাহলে 3টে ক্যাটাগরির জন্য 3টে পাতায় আমাদের একইভাবে কাজ করা লাগবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, একইভাবে কাজ করতে হবে, আলাদা আলাদা করে। জি, অথচ আমরা আমি post ক্যাটাগরি যেটা আছে একটা করলে সবগুলো পেজে সবগুলো পোস্টে হয়েছে। হুম, ঠিক আছে। আমি ক্যাটাগরি এখন নামে ক্যাটাগরি আছে, ওটা কি তো ওটা তো ডিফল্ট হবে আসছে। হ্যাঁ, এটা ডিফল্ট ভাবে আসছে যে আনক্যাটাগরাইজড, এটা না। আর এই যে ওয়েদার, নিউজ, নিউ ক্যাটাগরি, এই 3টা আমরা ক্রিয়েট করছি। এরপরে কি করবেন? এরপরে আপনি আর্কাইভ পোস্ট, এটা এখানে নিয়ে এসে ছেড়ে দেন। আসি গেল। পোস্ট চলে আসছে। এরপর আপনি পোস্ট কার্ডগুলোকে আপনার মতো করে ডিজাইন করবেন। এখন এই পেজটাকে আপনি কিভাবে সাজাইতে চান সেটা আপনার ব্যাপার। বোঝা গেল? এটা তো সাইড বার টাইট বার দিয়ে মন মতো সাজানো যাবে। হ্যাঁ, এখন এখন আপনি আপনার ইচ্ছা মতো এই পেজটাকে সুন্দর করে ডেকোরেশন করবেন। কিভাবে সাজাতে চাচ্ছেন সেটা করবেন। তারপরে আমার এখানে আরেকটা কথা আছে, জি বলেন। যতগুলো ক্যাটাগরি থাকবে আমি যদি নিউজটাকে সিলেক্ট করি, শুধু নিউজ যে ক্যাটাগরি ওই পোস্টগুলো শো করবে না, সব পোস্টে শো করবে? শুধু নিউজ রিলেটেড পোস্ট শো করবে এই জায়গায়। একটা ক্যাটাগরি যেটা ঠিক করবে সেটাই। সেটাই ক্লিক করবে। যেমন এখানে ধরেন যে এই নিউজের মধ্যে কয়টা পোস্ট আছে, এই যে কাউন্ট, এই যে দেখাচ্ছে 3টা। এই যে দেখেন, এই যে নিউজ কয়টা পোস্ট আছে? 3টা। এই যে দেখেন এখানেও 3টা শো করতেছে, এই দেখেন 3টা। বুঝছেন? এখানে 3টা শো করতেছে, এই দেখেন। এই যে ক্যাটাগরি এখানে দেখেন 3টা শো করতেছে। কাউন্ট, কাউন্ট মানে হচ্ছে কতগুলো পোস্ট আছে এই ক্যাটাগরির আন্ডারে। এই 3টা, এখানেও 3টাতে শো করতেছে। আবার এখানে ক্লিক করেন, ওই যে সিঙ্গেল পোস্ট যেমন যেটা ডিজাইন করছি সেটা এখানে শো করতেছে। বোঝা গেল? জি ভাই। জি মামা। হুম, ঠিক তেমনি ভাবে ওয়েদারটা এরকম আছে। ওয়েদারটা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো না? জি, করা যাবে। এটা আপনারা করে নেবেন, এটা আপনারা বাসায় করবেন।
হোমওয়ার্ক এটা, যে এই যে বিভিন্ন ক্যাটাগরির পেজকে আমরা বিভিন্নভাবে ডিজাইন করব, কিভাবে করব সেটা এখানে আপনারা এটা করবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এখন আমাদের মোটামুটি বেসিক জিনিসপত্রগুলো আমাদের হয়ে গেছে। ঠিক আছে, বেসিক জিনিসপত্রগুলো আমরা করে ফেলছি। ঠিক আছে, বেসিক জিনিসপত্র অল আর ডান। ঠিক আছে, বেসিক কাজকর্মগুলো আমরা শেষ করে ফেলছি। দুইটা বিষয় আছে, সেটা হলো একটা হলো হেডার এবং ফুটার, এই দুটা কাজ কিভাবে করা যায়। ঠিক আছে, হেডার এবং ফুটার এই দুটা করলে আমাদের মোটামুটি আর কিছু করার নেই। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত আমাদের এলিমেন্টরের বেসিক। এই পর্যন্ত কার কি সমস্যা আছে বলেন দেখি। এলিমেন্টরের উইজেট গুলো আমরা আপনারা কি প্র্যাকটিস করছেন? দেখাই দিই, শুধু ফুটারটা দেখাই দিই আজকে। ঠিক আছে, শুধু ফুটারটা দেখাই দিই। এই এলিমেন্টর থেকে এটাকে ডিজাইন করা যাবে। থিম বিল্ডারে গেলাম, এই যে এখানে ফুটার লেখা আছে, এখানে ফুটারে ক্লিক করব। আগে যে কাস্টমাইজ দিয়ে যে আমরা ফুটার বানালাম সেটা কি চলবে না ওটা বাতিল হবে? ওটা চলে যাবে, ওটা থাকবে না, এটা হবে আসল ফুটার। তো ফুটারটাকে আপনারা এভাবে ডিজাইন করতে পারেন। ধরেন দুইটা নেবেন, দুইটা কলাম থাকবে, এক পাশে দেবেন লোগো। প্রথমে ইমেজ নেন, একটা ইমেজ ইমেজ এখানে বসান, বসায় এখান থেকে লোগো সিলেক্ট করেন। লোগো সিলেক্ট করেন করে এই পাশে আপনারা যা খুশি তাই বসাইতে পারেন, বা এখানে এটা ডুপ্লিকেটও করতে পারেন। তিনটা দিলেন, এখানে ধরেন আপনারা কিছু পোস্ট দিতে চাইলে দিতে পারেন। এখানে তিনটা, তো এখানে ধরেন আপনারা দুইটা দেন, তারপরে এখানে টাইটেলটা শো করেন, এক্সেপ্ট শো করেন না আপনারা। ঠিক আছে, দুইটা দেন, শুধুমাত্র দুইটা পোস্ট শো করেন। ঠিক আছে, তারপরে এখানে একটা মেনু দেন, মেনু যে ওয়ার্ডপ্রেস মেনু নিয়ে আসেন, নিয়ে এসে এখানে এই যে ফুটার মেনু, এই যে ফুটার মেনু চলে আসছে, আপনারা ভার্টিক্যালি এটা দেওয়ার চেষ্টা করেন উপরে নিচে। ঠিক আছে, এটাকে আবার ডিজাইন করতে পারবেন নিজের মতো করে। পজিশন নন, পয়েন্টার নন দেন, আন্ডারলাইনটা নিচে আর থাকবে না। ঠিক আছে, এটা থাকবে না, থাকবে না দিয়ে এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, এটা ব্যাকগ্রাউন্ড কালার দেন।
ঠিক আছে, এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে পাবলিশ দেন। অ্যাড কন্ডিশন ইন্টায়ার সাইট, মানে সমস্ত ওয়েবসাইটে এই ফুটার একটা ফুটার শো করাবে। লাইভ হয়ে ভাই গেছে। ফুটারের যে পোস্টটা দিলেন আপনি, এই পোস্টটা কি কনস্ট্যান্ট পোস্ট নাকি ওটা চেঞ্জ হবে অটোমেটিক? আসতেছি, ফুটারটা দেখেন, ফুটারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন, ফুটার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, ফুটারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ফুটার চেঞ্জ হয়ে যাবে। এখন যে কোনো পেজে যাই, সব জায়গাতে এই ফুটারে পাবো। হ্যাঁ, এই যে দেখি, ধরেন এই ডামি পেজে যাই, দেখেন তো এই পোস্টগুলো এখান থেকে যদি উঠাই দেই, ধরেন আমরা একটা ইয়ে রাখবো, গ্যালারি রাখবো এই জায়গায়। এই গ্যালারি নিয়ে এসে বসান, 4টা 5টা ইমেজ এটা বসান। এটা এডিট করবো কেমন করি ভাই? হ্যাঁ, মানে যে কোনো পেজে গিয়ে এডিট করতে পারবো না নাকি? না, এই যে গ্যালারি, যে ফুটারটা যেখানে বানাইছি এলিমেন্টরে, সেখানে। ও মানে ফুটারের কোনো কিছু করতে গেলে ওখানে যেতে হবে, তাই না? হ্যাঁ, ওখানেই যেতে হবে। ঠিক আছে, এই দেখেন, আচ্ছা টাইপ মাল্টিপল দেন, আচ্ছা সিঙ্গেলে রাখি। আচ্ছা এখানে অ্যাসপেক্ট রেশিও একটু বাড়ায় দিই। রেজুলেশন ফুল দেব। ঠিক আছে, 3টা তো আরো দেন। ঠিক আছে, এরকম দেন। তারপর এটার নিচে একটু ডেসক্রিপশন দিতে পারেন, এই লোগোটার নিচে একটু ডেসক্রিপশন দেন। টেক্সট এডিটর, এই যে টেক্সট এডিটর বসান। ঠিক আছে, বসায় এটাকে একটু স্টাইলাইজ করেন। ধরেন একদম ব্ল্যাক দেন, টাইপোগ্রাফি চেঞ্জ করে দেন, সাইজ কমায় দেন। ঠিক আছে, এটার একটু মানে প্যাডিং আছে, এই ইমেজের প্যাডিং আছে, প্যাডিংটা কমায় দেন। প্যাডিংও ধরতেছে না, তার মানে কি এটার হাইট আছে। আচ্ছা হাইটটা দিলেন, দেওয়ার পরে একটা কাজ করেন, এটাকে প্যারাগ্রাফ স্পেসিংটা কমে দেন, কমে দিয়ে এটাকে একটু উপরে উঠায় দেন, এটাকে মার্জিন দিয়ে মাইনাসে, উপরে মাইনাস ধরেন 10 দেবেন, দেখেন উপরে উঠে গেছে। ঠিক আছে, অথবা একটা কাজ করেন, সোশ্যাল শেয়ার বাটন আইকন নেন, এই যে শেয়ার বাটনস বা আপনার এখানে হচ্ছে হলো সোশ্যাল নামে যে উইজেটটা আছে, এটা নেন, এখানে বসায় দেন। আপনি এখানে সার্কেল দেন, এগুলো একটু একটু আপনার সাইজ ছোট করে দেন। ঠিক আছে, একটু ছোট করে দেন। তারপর এখানে অ্যালাইনমেন্টটা আপনি লেফটে দিয়ে দেন। তারপরে এখানে একটা কাজ করেন, আপনি এখানে একটা কপিরাইট বার দেন, এখানে হেডিং দেন, একটা হেডিং, এই হেডিংটা এখানে নিয়ে এসে ছেড়ে দেন, নিয়ে এখানে ধরেন HTML এন্টিটি কি আছে,
কপিরাইট HTML এনটিটি পড়াইছি না এটা? জি ভাই করেছেন। এটাকে নিয়ে এসে দেন। দেন এখানে অল রাইটস রিজার্ভড, এখানে দেন হচ্ছে এই টেক্সট সলিউশন ইউএস দিয়ে দেন। দিয়ে এখানে আপনারা ব্ল্যাক করে দেন বা হোয়াইট দেন। আর এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন, পুরো কন্টেইনারটাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন, ব্যাস। দিয়ে তারপর এটাকে আর একটু স্টাইলাইজ করেন। হেডিং যেটা দিচ্ছেন, হেডিংটা এটাকে প্যারাগ্রাফ বানায় দেন। এই যে এখানে H2 আছে, তো এখানে P বানায় দেন, P বানায় দিচ্ছেন। তারপর এটাকে মাঝখানে দেন, মাঝখানে নিয়ে এবার আপনি পাবলিশ দেন। এবার দেখেন ফুটারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আর উপরে নিচে প্যাডিংটা একটু বাড়ায় দেন ফুটারের। এই কন্টেইনারে যে অ্যাডভান্সে যান, এই প্যাডিংটা টপে প্যাডিং দেন 50, বটমে দেন হচ্ছে 50, দিয়ে পাবলিশ দেন। এই দেখেন, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ ভাই বোঝা গেছে ভাই, ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। ফুটারের হাইটটা কি নির্দিষ্ট করা আছে ভাই নাকি কম বেশি হয়? না, ফুটার আপনি এখানে যত কন্টেন্ট দিবেন সেগুলোর উপর ডিপেন্ড করবে। যত কন্টেন্ট দেবেন তার উপর ডিপেন্ড করবে এটা, ঠিক আছে? ফুটার নিজেও একটা পেজ হুম। কাজের মধ্যে মন মতো কাজ করা যাবে ওটাও। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তো